ঘুরতে ঘুরতে চলে আসলাম শিয়ালখাওয়া বাজারে। এখানকার মানুষ শিয়াল খেত কি না একটু কমেন্টস করে জানাবেন। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আর ধুলা খাচ্ছি। সামনে বিশাল লোডের গাড়ি। এই নীরবকে পেয়ে গেছি, এই যে নীরব, NS নীরবের গাড়ি লালপাড়ি। যে গেটটি লালমনিরহাট তথা পুরো বাংলাদেশের ভাইরাল, সেই গেটের সামনে চলে এসেছি। দই খাওয়া আদর্শ কলেজ গেটের সামনে। এই যে দেখুন, আজকের ভ্রমণটা লালমনিরহাট থেকে হাতীবান্ধা শালবন। প্রতিমধ্যে অনেক কিছুই দেখলাম, আর সামনেই আছে শালবন। শালবন দেখবো, আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি আদিতমারিতে। আদিতমারির সাত্তার টেলিকমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আদিতমারির সাত্তার টেলিকম। এখান থেকে আজকে যাব, কোথায় যাব ভাই? হাতীবান্ধা, কবি নীরবের বাসায়। নীরবের বাসা যাব। আমি গেলাম। আর আমার সাথে আছে মাসুম ভাই। এই যে সাত্তার টেলিকমের সামন থেকে বিসমিল্লাহ করে রওনা দিলাম। আমি আমার বাইক রেখে এসেছি লালমনিরহাটে। আজকে যাচ্ছি হলো মাসুম ভাইয়ের বাইকে। মাসুম ভাই সহ আজকে একটা ট্যুর দেব। মানে এটাকে কি বলবো, লং ট্যুর বলা চলে না, আবার বলাও চলে যে লং ট্যুর। নীরবের বাসায় যাচ্ছি, নীরব ইনভাইট করেছে। তো যাওয়ার পথের সৌন্দর্য, সেই সাথে কিভাবে যাই, কোন দিক দিয়ে যাই, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাসুম ভাই সেই গাড়ি চালায়। ভাই সাবধানে যাইয়েন, এত তাড়া নাই। ঠান্ডা হয়ে গেলে খাবো না, মাসুম ভাই ঠান্ডা হয়ে গেলে খাবো কি? বারবার ফোন দিতেছে। তাই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে নীরবের বাসায়। রোদ আছে, তবে গরমও আছে, হালকা গরম, একেবারে কড়া গরম না, রোদটা কড়া। বাতাস আছে তো, সে কারণে গরমটা কম লাগছে। তো আদিতমারি থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম, এই জায়গার নাম কি, মদনপুর। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। মদনপুর ফাতেমা এথিক্স একাডেমি, এই যে দেখতে পাচ্ছেন ফাতেমা এথিক্স একাডেমির সামনে চলে আসলাম। তার পাশেই আছে KS ফিলিং স্টেশন এবং একটি রেস্টুরেন্ট। আর এটা সামনে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। যাচ্ছি আমরা বহু দূরে, আর এদিকে মনে হয় রাস্তার কাজ করছে, মানে রিপেয়ারিং এর কাজ করছে রাস্তার। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে রিপেয়ারিং এর কাজ করা হচ্ছে। যাই হোক, ওনারা কাজ করতে থাকুক, কাজ করলেই ভালো, আমাদের চলাচলের জন্য সুবিধা হয়। যাই হোক, ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। আদিতমারির পরে একটি সুন্দর বাজার আছে, যে বাজারের নাম নামুরি বাজার। সেই নামুরি বাজারে প্রবেশ করছি। ও কড়া রোদে যাচ্ছি। এই যে সেই নামুরি বাজার, সেই ধুলা। রাস্তা কি মোটামুটি একটু ঠিক করছে নাকি? এই মুহূর্তে নামুরির যে মেন রোড আছে, সেই মেন রোডে আছি। আমরা সোজা যাব না, এই পেছনে গাড়ি আছে। আমরা যাব এই পাশে, সোজা যাওয়া যায় একেবারে হাতীবান্ধা পাটগ্রামের দিকে। নামুরি বাজারের ভেতর দিয়ে আরেকটি রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা ভেতরে যাব। এই রাস্তা ধরেই চাপারহাট হয়ে যাব নীরবের বাড়ি। খুব সম্ভবত আমরা যে স্থানে যাচ্ছি, স্থানের নাম ভেলাগুড়ি, গেলেই বোঝা যাবে। আর এখানে এক ভাইয়ের দোকান আছে, ইমরান ভাইয়ের দোকান। নামুরি বাজার পেরিয়ে রেল ক্রসিং আছে, সেই রেল ক্রসিং পেরিয়ে যাচ্ছি। ও সামনেই এই পাশে হলো নামুরি রেলওয়ে স্টেশন।
পেরিয়ে কিন্তু দোহলিতে প্রবেশ করেছি। এই এলাকার নাম দোহলি, তাই না ভাই? ওই সামনে কি দোহলি বাজার নাকি? এটা আমার পুরান বাড়ি। আপনার পুরান বাড়ি? মাসুম ভাইয়ের পুরান বাড়ির সামন দিয়ে যাচ্ছি, দাদার বাড়ি। দাদার বাড়ির সামন দিয়ে যাচ্ছি। নামুরি বাজার থেকে দোহলি বাজার তো কাছেই দেখি, একেবারে কাছে, কাছাকাছি। এই যে সেই দোহলি বাজার, অনেক আগে এসেছিলাম একটা প্রোগ্রামে। ও আস্তে, এই সেই দোহলি এসছি উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, তো এই মুহূর্তে দোহলি বাজার পেরিয়ে যাচ্ছি। দোহলি বাজার মানে ছোটোখাটো একটা বাজার না, বেশি বড় বাজার না, ছোটোখাটো একটা বাজার। ও, এটা কি সেই ইয়া নদী, ভেটেশ্বর নদীটা? এই জায়গায় নদীর নাম কি মনে নাই না? তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শিয়ালখোয়া বাজারে। এখানকার মানুষ শিয়াল খেত কি না একটু কমেন্টস করে জানাবেন। আমি ছোটবেলায় দেখতাম যে সাঁওতালরা গ্রামে এসে রাতের বেলা শিয়াল ধরতো এবং সেই শিয়ালগুলোকে পুড়িয়ে খেত। হতে পারে এখানেও তেমনই কিছু ঘটনা ঘটেছে। জানি না এই জায়গার নাম কেন শিয়াল খাওয়া হয়েছে। এই যে সেই শিয়াল খাওয়া হাট, আর সামনেই শিয়াল খাওয়া স্কুল অ্যান্ড কলেজ। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আর ধুলা খাচ্ছি। সামনে বিশাল লোডের গাড়ি, ভাই হর্ন দিয়ে টানি যাও, হর্ন দেন। রে আমরা কি চাপাহাটে ঢুকছি নাকি? আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম চাপারহাটে। চাপারহাটে প্রবেশ করছি। চাপারহাটে অনেক কাঁঠাল। ও, আর এই চাপারহাটেই আছে যেখানে আমরা প্রায় সময় আসি, সেটি হলো দীপা টেলিকম। আর দীপা টেলিকমটা কই? সামনেই? আচ্ছা আচ্ছা, এই চাপারহাটেই আছে দীপা টেলিকম। পরবর্তী সময় দীপা টেলিকমে আসবে, এই যে সেই দীপা টেলিকম। ও, দীপা টেলিকম ছেড়ে চলে যাচ্ছি। দিবু ভাই, আপনাকে আমি দেখছি, বাট সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা ট্রেনে চলে যাচ্ছি। পরবর্তীতে আপনার সাথে দেখা হবে। নিশ্চয়ই দীপু ভাই এই ভিডিওটি দেখবে, দেখে হয়তো বা আফসোস করবে কিংবা বলবে, ভাই আমার দোকানের সামন দিয়ে গেলেন, দোকানে তো একটা বার থামতে পারতেন নাকি ভাই? বলার কথা, তাই না? আর এই যে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়। তো আমরা কিছুক্ষণের জন্য চাপারহাট বাজারে বিরতি দিয়েছিলাম, আবারও রওনা দিলাম সেই কি বলে ভেলাগুড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা মূলত জাওরানি রোড, ভেলাগুড়ি। এই রাস্তা দিয়ে দই খাওয়া যাওয়া যায় নাকি ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চামটা যাওয়া যায় না? চামটা দই খাওয়া এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আমরা, এই রাস্তাটা হলো আমাদের এমপির বাড়ির রাস্তা, আমাদের এমপি সাহেবের বাড়ির সামনের রাস্তা। তাই নাকি? ও, আদিতমারি কালীগঞ্জের যে এমপি আছে, এমপির বাড়ির সামনের রাস্তা এটি। এমপির বাড়ি কোথায়? সামনেই? চিনেন এমপির বাড়ি? এদিকে না সামনে? ও আচ্ছা আচ্ছা, এখানেই লালমনিরহাট আদিতমারি কালীগঞ্জ অর্থাৎ 2 আসনের এমপির বাড়ি এখানে। এইদিকে এই রাস্তা দিয়ে এই যে লেখা রঘুবরউদ্দিন বাবুল, চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা উনি না? ও আচ্ছা আচ্ছা। তো এমপি মহোদয়ের বাড়ির সামন দিয়ে আমরা যাচ্ছি, দারুণ অনুভূতি।
ভাই এই এলাকায় কখনো আসছিলেন? হঠাৎ দরকার হলো। আমার জীবনের প্রথম আমি এই এলাকায় আসছি, জীবনেও এই এলাকা দিয়ে ঢুকি নেই। আমরা চাপারহাট পেরিয়ে আরেকটি বাজারে চলে আসলাম, এটি হলো কাল ভৈরব বাজার। ও, কাল ভৈরব বাজার, এই বাজারের নাম অনেকবার শুনেছি, বাট কখনো আসা হয়নি, এই প্রথম আসলাম। আদিতমারি থেকে কালীগঞ্জ, কালীগঞ্জ থেকে আমরা প্রবেশ করলাম হাতীবান্ধায়, মানে হাতীবান্ধা যে উপজেলা আছে সেই হাতীবান্ধা উপজেলায় প্রবেশ করেছি সাইড দিয়ে আর কি। মেন রাস্তা দিয়ে গেলে তো অনেক দূর যেতে হবে, আমরা সাইড দিয়ে প্রবেশ করেছি। সামনেই হয়তোবা নীরবের দেখা পেলেও পেতে পারি, এখন পর্যন্ত খুঁজতেছি কোথায় যে যাচ্ছি। সুন্দর, এটি কি আছে, গোডাউন না ফ্যাক্টরি, কোন কোম্পানি এটি? কোনো কোম্পানির নাম দেয়া নাই কেন? বাট ওয়াই, কেন নাম দেয়া থাকবে না? ও সেই সেই মাছ, আমার এই মাছ কই ধরলেন? কই ধরলেন? ও দেশি মাছ, ও ওয়াও ওয়াও, আরো আছে আরো আছে, লাফাইতেছে মাছ। কি বাবা, এগুলো কি বিক্রি করবেন? তাই নাকি? কত করে কেজি বিক্রি করেন? না না, কত করে কেজি? 400-500। এই যে এই যে এই যে মাছগুলা কি বলে আপনার? টাকি মাছ, বা এদিকে কি বলে? টাকি মাছ। আর তার সাথে এগুলো হলো ইয়া মাছ না, এই যে কই মাছ, কই, দেশি কই। দেশি কই কত করে বিক্রি করেন? দেশি কই 200। মাছ দেখে ফিদা হয়ে গেছি আমরা, এত মাছ ভালো লাগে। মাছ ধরতে যেমন ভালো লাগে, সেই সাথে মাছ ধরা দেখতেও কিন্তু দারুণ ভালো লাগে আমার। ও ফাইনালি আমরা যে এলাকায় যাওয়ার জন্য বের হয়েছিলাম সেই এলাকায় চলে এসেছি। এই স্থানের নাম ভেলাগুড়ি। আমরা চলে আসছি কাশিম বাজার। এই যে সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো কাশিম বাজার। আমরা কাশিম বাজারে চলে আসছি, এখন ফোন দিব নীরবকে। হাই নীরব, আমরা আছি কাশিম বাজার। দেখি কাশিম বাজার থেকে কোন দিকে যাওয়া যায়। এই যে চলে, এই যে নীরবকে পেয়ে গেছি, এই নীরবকে পেয়ে গেছি, এই যে নীরব, NS নীরবের গাড়ি, লালপাড়ি। হ্যাঁ, ও দেখা পেয়ে গেলাম নীরবের। এটা কি ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ? আচ্ছা আচ্ছা, এটি হলো ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ, 10 নং ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আমরা আছি। এটি পড়েছে হাতীবান্ধা উপজেলায়, ভেলাগুড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। নীরব, এখান থেকে তোমাদের বাড়ি কতদূর? মাঠে মাঠে? এই যে এখানে পুকুর আছে, হাঁসের বাচ্চা আছে। ও এগুলো কি হাঁস? ইয়া নীরবের হাঁস নাকি? নীরব, তোমার হাঁস? কি হাঁস এগুলো? এই যে নীরবের, খুব সম্ভবত নীরবের স্কুল এটা, ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আমরা জি জি জি, এখানে অনেক স্টুডেন্ট আছে, ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ও রে, স্কুলের সাথেই এর বাড়ি। এই জন্য খেলা এখানে এসে ফেলাইছে। ও আচ্ছা, এই মাঠে খেলা ফেলাইছো বাড়ির পাশে? ও এই যে চলে এসেছি আমরা নীরবের বাড়ি। নীরব, কি অবস্থা? তোমার বাড়ি একেবারে স্কুলের পাশে, মাঝে মাঝে ভিডিও কি স্কুলেই করো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছোট ভাই না? এ কি ক্যামেরাম্যান তোমার? তোমার নাম কি? নিশাত। তাই? তুমি তোমার ভাইয়ের ক্যামেরাম্যান নাকি? মাঝে মাঝে ধরে দিলে দেই। ধরে দিলে ভাই কি টাকা পয়সা দেয় নাকি, না ফ্রি? দেয়, মাঝে মাঝে খাবার দেয়, মজা করে। কি খাবার দেয়? মজা দেয়। মজা দেয়, আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে আমি আছি হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিম বাজারে। এখানেই মূলত
লালমনিরহাটের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর নীরবের বাড়ি। আজ নীরবের বাড়িতে অনেক খাওয়া দাওয়া হইলো, আর কেন খাওয়া দাওয়া হইলো এটা বলবো না, এটা বললে নীরব কি নীরব আমিও কিন্তু না ভাই হাসাইবেন নাকি? আচ্ছা থাকেন বলো তো। আচ্ছা, আজকে আবার কমেন্টে জিজ্ঞেস করে না যে ভাই কিসের খাওয়া দাওয়া কমেন্ট কেউ এমন ভাবে comment করে না। গোপন থাকে। আমরা আসছি আমরাই জানি। নীরব কাঁদতেছো নাকি? না না আর এখানে এসে দেখা হয়ে গেল আমাদের লিখন ভাইয়ের সাথে দেখা। ভাই এখন এখান থেকে চলে যাচ্ছে, আমাদের সাথে আর সঙ্গ দিবে না বলছে। কেন ভাই? আসলে শালবনে যাওয়ার খুব ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে, হ্যাঁ। কিন্তু যাওয়া হলো না, বিশেষ একটা কারণে রংপুর যাচ্ছি তো। তাহলে অবশ্যই আপনাদের সাথে যাইতাম, আড্ডা দিতাম, ঘুরতাম, ভালো লাগতো সবাই একসঙ্গে থাকলে। মনে কিছু নেবেন না ভাই, আবার দেখা হবে কোনো না কোনো এক জায়গায় হঠাৎ রাজপথে। আচ্ছা ঠিক আছে, আবারও শুরু করা যাক নতুন ভ্রমণ। আমরা সামনের দিকে যাব, হাতীবান্ধা দইখাওয়া কলেজ না, দইখাওয়া কলেজ ভ্রমণ করব, সেই সাথে শালবনের দিকে যাব। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। বাজার পেরিয়ে যাচ্ছি, সামনে নীরব আমাদেরকে রাস্তা দেখাবে কিভাবে আমরা দইখাওয়া যাব, সেই সাথে শালবনের দিকে যাব। তো সামনে সুন্দর একটি বাজার দেখতে পাচ্ছি, ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি বাজারে। এই বাজারের নাম কি? বোর্ডের হাট বাজার। আমরা এই মুহূর্তে আছি ভেলাগুড়ির বোর্ডের হাট বাজারে। আপনারা হাতীবান্ধা এলাকা থেকে কে কে আমার ভিডিও দেখেন, মাসুম ভাইয়ের ভিডিও দেখেন, নীরবের ভিডিও দেখেন, একটু কমেন্টস করে জানাবেন। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কোথায়? দইখাওয়া আদর্শ কলেজের সামনে। এই যে দেখুন, যে গেটটি লালমনিরহাট তথা পুরো বাংলাদেশের ভাইরাল, সেই গেটের সামনে চলে এসেছি। দইখাওয়া আদর্শ কলেজ গেটের সামনে। এই যে দেখুন, দইখাওয়া আদর্শ কলেজ গেটের সামনে আছি। আর গেটটি মূলত তৈরি করা হয়েছে বইয়ের আদলে। এই মুহূর্তে আমরা আছি দইখাওয়া বাজারে। অনেক অনেক দিন আগে এই দইখাওয়া বাজার এসেছিলাম, মনেও নাই যে বাজারটা তখন কেমন ছিল। তো বহু বছর পর আবার দইখাওয়া বাজারে প্রবেশ করলাম। এতক্ষণ ছিলাম দইখাওয়া যে আদর্শ কলেজ রয়েছে সেই কলেজে। দইখাওয়া আদর্শ কলেজ নিয়ে ভিডিও তৈরি করলাম, সেই ভিডিও পরবর্তীতে আপলোড করব, দেখার আমন্ত্রণ রইল। আর এই মুহূর্তে আমি দইখাওয়া বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, মাসুম ভাই সহ, আর আমার পিছনে আছে নীরব। উফ, খুব ক্লান্ত আসলে। ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর প্রচুর ক্লান্তি হয়, প্রচুর প্রচুর পরিশ্রম হয়। আপনারা তো ভিডিও দেখেন, অনেক সুন্দর করে তৈরি করে দেই। তো ভিডিও তৈরি করা, সেই সাথে এডিটিং করা অনেক পরিশ্রমের কাজ। অনেক পরিশ্রম করেই বিভিন্ন দর্শনীয় স্থান যাই, বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আপনারা দেখেন বলেই আমি যেতে পারি। আপনাদের অনুপ্রেরণার কারণে বিভিন্ন জায়গা ঘুরি। আপনারা না দেখলে আমি আসলে ঘুরতাম না এত সব জায়গা। আপনাদের ভালোবাসার কারণেই এত সব জায়গায় যাই। উফ, মানে ড্রোন আকাশে উড়াইলাম, সেই সাথে ভিডিও করলাম, স্ক্রিপ্ট বললাম, আমি ক্লান্ত হয়ে গেছি। আবার এই সুন্দর একটি জায়গা যদি ব্লগ না করি মিস হয়ে যাবে। কবে না কবে আবার দইখাওয়া আসবো জানি না। আমি আগে আমার প্রাণের শহর লালমনিরহাট জেলাকে কাভার করছি, তারপরে যাব পাশের অন্য কোনো জেলা। আপনারা যদি এইভাবে ভালোবাসা দিয়ে দেন আমাকে, এক এক করে পুরো বাংলাদেশের 64টি জেলা আছে, সেই জেলায় ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো আসলে। ও সেটি আসলে সম্ভব হবে যদি আপনারা ভালোবাসা দেন, যদি আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন, সাপোর্ট করেন। ও মাই গড, লালমনিরহাটের কোনো রাস্তাই তেমন একটা ভালো না। যেখানেই যাই রাস্তা শুধু আমাকে দুলিয়ে দেয়, বলে যে একটু দোল খেয়ে যাও। এই মুহূর্তে আছি, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বাজার দইখাওয়া। অনেক বড় বাজার না, দইখাওয়া হাটটা বা দইখাওয়া বাজার অনেক বড় একটি বাজার। ও দইখাওয়া এটা চিড়ার মিল বলে, মানে দইও আছে চিড়াও আছে, সবগুলোই পাওয়া যায় এখানে, তাই না? একসঙ্গে দুটো জিনিস পাওয়া যাবে। নীরব, এখানে দইও আছে চিড়াও আছে। আচ্ছা আচ্ছা, দারুণ কম্বিনেশন। শুধু কলাটা বাকি আছে, কলা কই পাওয়া যাবে? কলাও পাওয়া যাবে, দইও আছে চিড়াও আছে, সেই সাথে কলাও আছে। কি দারুণ একটা ব্যাপার। আজকের ভ্রমণটা
লালমনিরহাট থেকে হাতীবান্ধা শালবন। প্রতিমধ্যে অনেক কিছুই দেখলাম, আর সামনেই আছে শালবন। শালবন দেখবো, আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। ও, এটা হলো শালবন গেট। ওয়া ওয়া, এই যে চলে আসলাম শালবনে, কি দারুণ ব্যাপার। ঘুরতে ঘুরতে চলে আসলাম শালবনে। এই যে দেখুন, এখান থেকেই শুরু হয়েছে শালবন। আর আমাদের সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো শালবন গেট। নীরব, এই শালবনে ঢুকতে কি টিকিট দরকার আছে? টিকিট লাগে না, ফ্রি? ফরেস্ট অফিসার লাগবে? ও, ফাইনালি চলে আসলাম হাতীবান্ধার শালবনে। ফাইনালি নেমে গেলাম শালবন গেটে। নীরব, শালবনের কি একটাই গেট না আরো গেট আছে? একটাই গেট। এটাই সেই হাতীবান্ধার শালবন? আচ্ছা আচ্ছা। চতুর্পাশে কি বাউন্ডারি দেওয়া আছে না খোলা আছে? বাউন্ডারি দেয়া। কত বড় শালবন এটা? গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা শালবন ঘুরে ঘুরে দেখবো, সেই সাথে এই শালবনকে আপনাদেরকে পাখির চোখে দেখাবো। আমি শালবনের উপরে ড্রোন উড়াবো, ড্রোন উড়িয়ে দেখবো যে কত বড় শালবন এটি।